কোষে দেখি 12 এর দ্বিতীয় পার্টে আমি 9 এর দাগে থেকে আলোচনা করব। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে, দেখো এখানে গলানোর কথা বলা আছে, তার মানে তোমার 3টি গোলকের আয়তন বের করতে হবে এবং আয়তনটা যোগ করতে হবে। গলিয়ে এক জায়গায় করা হয়েছে, সুতরাং যোগ করতে হবে। তাহলে এখানে লিখি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 4/3 পাই 3 কিউব ঘন সেমি। এবার লিখব 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, এটা হচ্ছে আমার এত ঘন সেন্টিমিটার। ঠিক একইভাবে তাহলে 3টি তামার গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম। এবার তাহলে লিখব অতএব 3টি তামার গোলকের মোট আয়তন। তাহলে মোট আয়তন হচ্ছে আমার এই 3টা যোগ হবে, 4/3 পাই 3 কিউব, 4/3 পাই 4 কিউব, 4/3 পাই 5 কিউব ঘন সেমি। এখান থেকে এই 4/3 পাই কমন যাবে, আচ্ছা এবার পাই এর মান আমি বসাবো না, এটা হবে 64, এটা হবে এই কটা যোগ করলে সম্ভবত 216। তাহলে এই পর্যন্ত থাকলো। এবার প্রশ্নটার বাকিটা পড়ে দেখছি। বলছে যে বড় একটা গোলক তৈরি করা হয়েছে এই 3টে এক জায়গা করে, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এখানে লিখবো, মনে করি বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর সেন্টিমিটার। লিখবো শর্তানুসারে, তাহলে বড় গোলকটির আয়তন কি হবে? 4/3 পাই, এইটা সমান আমাদের 3টের আয়তন যে যোগ করা আছে এটা সমান হবে। তাহলে 4/3 পাই ইন্টু 216। তাহলে এইখান থেকে আর কিউব সমান নিচে হলো 4 পাই, কাটাকাটি হবে, কেটে গেল। তাহলে হচ্ছে খেয়াল করো 216 মানে হচ্ছে 6 এর কিউব, তাহলে আর সমান হচ্ছে 6। তাহলে এখানে বের করতে বলেছে যে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, তাহলে লিখবো অতএব, নিজেরা লিখে নেবে এটা, বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য
6 সেন্টিমিটার। এবার 10 দাগের প্রশ্ন, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তাহলে এখানে লিখব গম্বুজটির ভূমিতলের ব্যাস আছে, তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নেব। এটা মনে করো ছোট হাতের আর, 21 ডেসিমিটার। এরপর বলেছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। আচ্ছা, এখানে খেয়াল করো, প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে রং করতে খরচ জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আমার এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 21 ডেসিমিটার, এটাকে আমি মিটারে করব। 2.1 মিটার। তাহলে এইখানে আমার বক্রতলের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর মানে হচ্ছে 2.1 এর হোল স্কয়ার, এত বর্গ মিটার হলো। এইবার টু 2.1 ইন্টু 2.1 বর্গ ডেসিমিটার, একটু কাটাকাটি করতে হবে। তাহলে নিচে হচ্ছে আমার 100 আর উপরে হচ্ছে 44 ইন্টু 63, তার মানে হচ্ছে 2 বর্গমিটার। তো যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হবে 27.72 বর্গমিটার। এখন প্রশ্ন করা হয়েছে যে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে লিখব অতএব প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ কত হবে, 27.72 এর সাথে 35 দিয়ে গুণ হবে, তাহলে 970 টাকা 20 পয়সা। হয়ে গেল। এর পরের প্রশ্নে যাই। বলেছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দেয়া আছে। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তো এখানে লিখব, ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 সমান এত সেন্টিমিটার। নিচে লিখছি দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য R2 সমান এত সেন্টিমিটার। তো এইখানে আমার দুটো গোলক দুটি তৈরি করতে যে ধাতুর পাত লেগেছে, অর্থাৎ আমার বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখব প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে আমার 4
পাই r1 স্কয়ার বর্গ সেমি সমান 4 পাই 21/2 এর হোল স্কয়ার বর্গ সেমি সমান 4 পাই 21 এর হোল স্কয়ার করলে, আচ্ছা আমি 21 গুণ 21 রেখে দিচ্ছি আর নিচে 4 রাখলাম, এই পর্যন্তই রাখলাম। এবং দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 4 পাই r2 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে হচ্ছে 4 পাই r2 মানে হচ্ছে 17.5/2 এর হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তো এই 17.2 এটাকে আগে করে নিলেই ভালো হতো। আচ্ছা আমি একটুখানি এখানে দেখি কাটাকাটি করে দিচ্ছি, দশমিক তুলে দিয়ে নিচে 10, 5 2 10, এটা হচ্ছে 5 3 15, 5 5 25, তাহলে 35 4 হচ্ছে। তাহলে এখানে আমি এটা না লিখে 35 4 লিখবো। তাহলে এটা হচ্ছে আমার 35 4। তাহলে এখানে হবে 35 মানে হচ্ছে 1225 আর নিচে 16। এবার লিখবো অতএব প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের বক্রতলের অনুপাত সমান, তাহলে কত হবে? আচ্ছা 4 পাই 21 ইন্টু 21 নিচে 4 আর এদিকে হচ্ছে 4 পাই 1225 নিচে 16। তো এখানে 4 পাই কেটে যাবে, তাহলে হচ্ছে 21 গুণ 21 নিচে 4, 16 নিচে হচ্ছে 1225। তাহলে কাটাকাটি করছি, 4 4 16, 3 সাথে না 3 দিয়ে যাবে না, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমার উপরে থাকছে 2 21 গুণ 4, দেখি 7 দিয়ে যায় কি, 7 কে 7, হ্যাঁ 7 দিয়ে যাবে, খেয়াল করো 7 3 21, এটা 7 একে 7, 7 7 49, 7 5 35, 7 3 21, এটা হচ্ছে 7 2 14, 7 5 35, তাহলে নিচে 25 উপরে হচ্ছে 36। তাহলে আমার উত্তরটা হবে 36:25 হয়ে গেল। এরপর 12 দাগ বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো খেয়াল করো, মনে করো গোলকটা এই অবস্থায় ছিল। প্রথম অবস্থায় তার ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর একক। তো আমি মনে করো কেটে এই উপরিতল কেটে তুলে দিলাম, দিয়ে তার ব্যাসার্ধ ছোট হাতের আর বানিয়ে দিলাম। তাহলে এখানে আরো একটা কথা বলা আছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে যায়। তাহলে লিখবো, মনে করি প্রথমে গোলকটির ব্যাসার্ধের
ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল আর একক। এবার তাহলে প্রথমে তার বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, লিখবো অতএব, এখানে আরো একটা কথা লিখি, এবং কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে লিখবো অতএব প্রথমে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ একক। এবার পরে কত হচ্ছে, এবং পরে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই ছোট হাতের আর স্কয়ার বর্গ একক। এখানে একটা কথা বলা আছে যে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে তার হাফ হয়ে গেছে। তাহলে এখানে লিখবো শর্তানুসারে আমার এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে বক্রতলের ক্ষেত্রফল, প্রথমে বক্রতলের ক্ষেত্রফলের হাফ। তাহলে এইখানে থেকে আমি একটা সম্পর্ক পাবো। দেখো দুদিক থেকে 4 পাই আউট করে দিলাম, তাহলে আর স্কয়ার সমান ক্যাপিটাল আর স্কয়ার বাই 2। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর সমান আর স্কয়ার সমান 2 আর স্কয়ার। তাহলে এখান থেকে লিখবো অতএব ক্যাপিটাল আর সমান √2 আর। এটা 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। এবার তোমাকে বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে লিখবো অতএব কেটে নেয়া অংশের আয়তন। কেটে নেওয়া অংশের আয়তন কি হবে, খেয়াল করো, বড় গোলকটির আয়তন হচ্ছে 4/3 ক্যাপিটাল পাই ক্যাপিটাল আর কিউব। এর থেকে আমার কেটে নেওয়া অংশের আয়তন, তার মানে ছোট গোলকটির আয়তন বাদ যাবে। তাহলে এখান থেকে আমার স্মল আর কিউব, এইটা হচ্ছে আমার কেটে নেওয়া অংশের আয়তন। আর এত ঘন একক। এখানে আমি কি করছি, 4/3 পাই এই ক্যাপিটাল আর এর জায়গায় এই মানটা আমি বসিয়ে দেবো। তাহলে √2 ইন্টু আর হোল কিউব মাইনাস আর কিউব ঘন একক। তাহলে এটা হচ্ছে 4/3 পাই, এটা হবে 2√2 আর কিউব মাইনাস আর কিউব ঘন একক। এটা হলো আমার কেটে নেওয়া অংশের আয়তন। আর অবশিষ্ট গোলকের আয়তন এখানে লিখব অবশিষ্ট নতুন গোলকের আয়তন, এটা সমান হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। এবার দুটোর আয়তন বের করব। তাহলে লিখব অতএব কেটে নেয়া অংশের আয়তন, নিচে লিখব অবশিষ্ট নতুন গোলকের
আয়তন সমান কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে আমার 4/3 পাই এটা হচ্ছে 2√2 r³ মাইনাস r³ আর নিচে হলো আমার অবশিষ্ট গোলকের আয়তন, সেটা হচ্ছে আমার 4/3 পাই r³। তো এখানে উপর নিচে থেকে আমার 4/3 পাই 4/3 পাই কেটে যাবে। খেয়াল করো 2√2 - 1 আর r³ আমি কমন নিলাম, এটা থাকবে। দেখো এখান থেকে r³ কেটে যাবে, তাহলে হবে 2√2 - 1 নিচে 1, তাহলে লিখবো সমান অনুপাতটা হচ্ছে 2√2 - 1 অনুপাত 1। এটাই হবে আমার উত্তর। এবার আসছি 13 দাগে। বলছে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে দুটো ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করে নেব। তো লিখব যে ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই, এখানে আর মানে কত 14 সেন্টিমিটার, তাহলে 4 পাই r² বর্গ সেমি। তো সমান 4 পাই মানে হচ্ছে 22/7 আর দুটি 14, তাহলে এখানে ছোট্ট করে লিখে দেবো পাই সমান হচ্ছে 22/7। একটু কাটাকাটি করে নিচ্ছি, 7 দিয়ে 14, তাহলে এটা হবে 22 গুণ 4 গুণ 14 দিয়ে 28, তাহলে পাচ্ছি 2464 বর্গ সেন্টিমিটার। এবার বলছে দুটো ছিদ্র করা হয়েছে যাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 0.7 সেন্টিমিটার, তাহলে লিখব প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল। প্রতিটি ছিদ্রের, খেয়াল করো আমার ছিদ্রগুলো কিন্তু বৃত্তাকার। এই গোলকের উপরে, কোনো একটা গোলকের উপরে যদি ছিদ্র থাকে, আমার হয়তো এখানে ছবিটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে, যদি ছিদ্র থাকে এই ছিদ্রগুলো কিন্তু বৃত্তাকার ছিদ্র, ভিতরের গুলো কিন্তু বৃত্তাকার ছিদ্র, আর বাইরের এটা কিন্তু আমার গোলক, এইগুলো কিন্তু আমার বৃত্তাকার ছিদ্র। তো প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল, তাহলে তার শুধুমাত্র ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই r² মানে হচ্ছে 0.7 হোল স্কোয়ার বর্গ সেমি। যেহেতু এখানে দুটো ছিদ্র রয়েছে, তাহলে দুটি ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে আমার 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো এখানে 2 গুণ 22/7 গুণ 0.7 গুণ 0.7 বর্গ সেন্টিমিটার। একটু কাটাকাটি করি, তাহলে 7 কেটে গেল, তো নিচে থাকছে আমার 100 আর উপরে থাকছে 44 গুণ 7, 44 তার সঙ্গে 7 গুণ করলে 308 এত বর্গ সেন্টিমিটার
তো 100 দিয়ে ভাগ করলে হবে 3.08 বর্গ সেমি। তাহলে লিখবো, আচ্ছা এখানে কিন্তু এই জিনিসটা খুব ভাইটাল, তোমরা এই জিনিসটা বুঝলে কিনা আমি জানি না, যে একটা গোলকের ওপরে যদি দুটো ছিদ্র করা হয়, তাহলে এই যে ছিদ্র, যেহেতু বক্রতলের উপরে দুটো ছিদ্র হচ্ছে, তাহলে সেই দুটো কিন্তু আমার শুধুমাত্র তাদের ক্ষেত্রফল লাগবে, তার মানে পাই আর স্কোয়ার। কিন্তু তো তাহলে লিখবো যে অতএব আমার ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে, তাহলে লিখবো অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। জাস্ট আগের ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ হয়ে যাবে, যেহেতু দুটো গর্ত রয়েছে। তো আগের ক্ষেত্রফলটা আমার কত ছিল, 2464, তার থেকে বাদ যাবে 3.08, এটা জাস্ট বিয়োগ হয়ে যাবে। এটা এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটা বিয়োগ হবে 2464 থেকে 3.08 বিয়োগ করলে হয় 2460.92 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এবার 14 দাগের প্রশ্ন, এটা দিয়ে আজকে শেষ করব। এটা আমার আয়তনের উপরে রয়েছে, এই টাইপের প্রশ্ন আমাদের চোঙেও ছিল। তো 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে, দেখো গলানো হয়েছে, তাহলে আয়তন বের করতে হবে। বলছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে এখানে লিখব লোহার গোলকটির আয়তন সমান, যেহেতু এখানে ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাই তোমার কাজ অনেকটা সোজা হয়ে গেল। আর এখানে প্রত্যেকটা গুলির আয়তন বের করতে হবে, কয়টি গুলি তৈরি করা যাবে বলেছে। লিখবো প্রতিটি গুলির আয়তন সমান 4/3 পাই, গুলিগুলোর ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 1 কিউব ঘন সেন্টিমিটার। তো এখানে লিখবো অতএব গুলির সংখ্যা। খেয়াল করো, আমরা এই টাইপের প্রশ্ন আগেও বলেছি, আমাদের বড় আয়তনকে এই একটা গুলির আয়তন দিয়ে আমাদের ভাগ করতে হবে। যদি না বুঝতে পারো তাহলে মনে করবে, ধরে নেবে যে এক্সটি গুলি পাওয়া যাবে, সুতরাং এক্সটি গুলির আয়তন এক্স দিয়ে আমাদের এই আয়তনটার সাথে গুণ করতে হবে, তাহলে সেইটা সমান এইটা, সেখান থেকে এক্স এর মান বের করতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে করবে। এখানে দেখো উপর নিচে 4/3 পাই কেটে যাবে উপরে থেকে আর নিচে থেকে, তাহলে উপরে থাকবে শুধুমাত্র 8 কিউব, আর 1 কিউব মানে 1, 8 কিউব মানে হচ্ছে 64 গুণ 8, তাহলে 2 হাতে 3, 512, তাহলে 512টি গুলি তৈরি করা যাবে। তাহলে এই পর্যন্ত থাকলো, নিজেরা একটু প্র্যাকটিস করো।